আপনি যদি জানতেন পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে ভুল করে এক পা রাখাও জীবনের সবচেয়ে বড় ভুল হতে পারে, তাহলে কি সেখানে যাওয়ার সাহস করতেন? এমন কিছু জায়গা আছে যেখানে প্রকৃতি সবচেয়ে ভয়ঙ্কর শিকারী। কোথাও আগুন জ্বলছে টানা অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে, কোথাও প্রতি কদম পর পর লুকিয়ে আছে প্রাণঘাতী বিষধর সাপ, আবার কোথাও এমন নীরবতা যে নিজের শ্বাসের শব্দ অস্বস্তিকর মনে হয়। অথচ অবাক করা বিষয় হলো, এই ভয়ঙ্কর জায়গাগুলিতেই প্রতি বছর হাজার হাজার মানুষ ঘুরতে যায়। কেন যায়? কি আছে সেখানে? আর কি কারণে এই জায়গাগুলো বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থানগুলোর তালিকায় জায়গা করে নিয়েছে? চলুন আজ একসঙ্গে জেনে নেওয়া যাক পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অথচ অবিশ্বাস্য সুন্দর কয়েকটি জায়গার গল্প। প্রথমেই চলুন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। এখানেই রয়েছে পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর মরুভূমি ডেথ ভ্যালি। নামের মধ্যেই যেন লুকিয়ে আছে এর পরিচয়। মৃত্যুর উপত্যকা, পৃথিবীর সবচেয়ে উষ্ণ স্থানগুলোর একটি হিসেবে পরিচিত এই অঞ্চল। এখানে অতীতে 56.7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গরম এতটাই ভয়ঙ্কর যে কয়েক ঘন্টার মধ্যেই শরীর পানি শূন্য হয়ে যেতে পারে। তীব্র গরমে হিট স্ট্রোক হওয়ার ঝুঁকি সবসময় থাকে। কিন্তু শুধু গরমই নয়, ডেথ ভ্যালির আরেকটি বড় বিপদ হলো এর বিশাল নির্জনতা। অনেক জায়গায় মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায় না, কোথাও কোথাও কয়েক কিলোমিটার পর্যন্ত মানুষের কোনো চিহ্ন নেই। হঠাৎ বালুঝড় শুরু হলে সামনে কি আছে সেটাও বোঝা যায় না। তাই অভিজ্ঞতা ছাড়া এখানে অভিযান চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তবে আশ্চর্যের বিষয় হলো, এই ভয়ঙ্কর জায়গাটি আবার প্রকৃত প্রেমীদের কাছে স্বপ্নের গন্তব্য। সূর্যোদয় আর সূর্যাস্তের সময় পাহাড় আর মরুভূমির রঙের পরিবর্তন যেন এক জীবন্ত চিত্রকর্ম। আর রাত হলে আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে অসংখ্য তারা। পৃথিবীর অন্যতম সেরা স্টার গেজিং স্পট হিসেবেও পরিচিত সেই ডেথ ভ্যালি। এবার চলুন ব্রাজিলের উপকূলের দিকে, সাও পাওলো। হ্যাঁ, সাও পাওলো থেকে প্রায় 30 কিলোমিটার দূরে রয়েছে একটি ছোট্ট দ্বীপ, নাম ইলাহা দা কুইমাদা গ্রান্ডে। তবে পুরো পৃথিবীর এটিকে চেনে স্ন্যাক আইল্যান্ড নামে। এই দ্বীপে মানুষের চেয়ে সাপের সংখ্যাই অনেক বেশি। ধারণা করা হয় প্রতি বর্গমিটারে গড়ে কয়েকটি করে বিষধর সাপ থাকতে পারে। এখানকার সবচেয়ে ভয়ঙ্কর বাসিন্দা হলো গোল্ডেন ল্যান্সহেড ভাইপার, পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপগুলোর একটি। এর বিষ এতটাই শক্তিশালী যে খুব অল্প সময়ের মধ্যেই শরীরের মারাত্মক ক্ষতি করতে পারে। এ কারণেই ব্রাজিল সরকার সাধারণ মানুষের জন্য এই দ্বীপে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করেছেন। শুধু বিশেষ অনুমতি পাওয়া বিজ্ঞানী ও গবেষকরাই সেখানে যেতে পারেন। নৌবাহিনীও নিয়মিত পাহারা দেয় সেখানে, যাতে কেউ কৌতূহলবশত ঢুকে পড়তে না পারে। ভাবুন তো, এমন একটি দ্বীপ যেখানে প্রতিটি পদক্ষেপের নিচেই লুকিয়ে থাকতে পারে মৃত্যুর ফাঁদ। এবার চলুন তুর্কমেনিস্তানের কারাকুম মরুভূমিতে। এখানে রয়েছে পৃথিবীর অন্যতম রহস্যময় জায়গা দারভাজা গ্যাস ক্রেটার। অনেকে একে নরকের দরজা বলেও চেনেন। 1971 সালে সোভিয়েত ভূতাত্ত্বিকরা গ্যাস অনুসন্ধানের সময় দুর্ঘটনাবশত মাটিতে একটি বিশাল গর্ত তৈরি হয়। এরপর সেখান থেকে বিপুল পরিমাণ মিথেন গ্যাস বের হতে শুরু করে। পরিবেশের ক্ষতি কমানোর জন্য বিজ্ঞানীরা ভেবেছিল আগুন লাগিয়ে দিলে কয়েকদিনের মধ্যেই গ্যাস শেষ হয়ে যাবে। কিন্তু সেই কয়েকদিনের আগুন আজও জ্বলছে। 5 দশকেরও বেশি সময় ধরে অবিরাম আগুন জ্বলছে এই বিশাল গর্তে। প্রায় 70 মিটার প্রশস্ত এবং 30 মিটার গভীর এই আগুনের গর্ত রাতে এতটাই ভয়ঙ্কর দেখায় যে দূর থেকে সত্যিই মনে হয় যে পৃথিবীর বুক ফুঁড়ে নরকের দরজা খুলে গেছে। আজ এটি তুর্কমেনিস্তানের অন্যতম পরিচিত পর্যটন আকর্ষণ হলেও নিরাপদ দূরত্ব বজায় রাখা ছাড়া এখানে অন্য কোনো উপায় নেই। এবার চলুন জাপানের ফুজি পর্বতের পাদদেশ থেকে ঘুরে আসি। এখানেই রয়েছে আকিগাহারা বন। অনেকে একে সি অফ ট্রিজ বা গাছের সাগর নামে চেনে। এই বনটির সবচেয়ে অদ্ভুত বিষয় হলো এর ভয়ঙ্কর নীরবতা। ঘন গাছপালা আর আগ্নেয়গিরির লাভার উপর তৈরি মাটির কারণে এখানে শব্দও যেন হারিয়ে যায়। অনেক জায়গায় কম্পাস সঠিকভাবে কাজ করে না, ফলে পথ হারিয়ে ফেলা খুবই সহজ।
তবে এই বনকে ঘিরে সবচেয়ে বড় বাস্তবতা হলো এটি বহু বছর ধরে আত্মহত্যার ঘটনার জন্য পরিচিত। সে কারণেই এখানে বিভিন্ন জায়গায় সতর্কবার্তা টাঙানো আছে। সেখানে মানুষকে জীবনের মূল্য মনে করিয়ে দেওয়া হয় এবং প্রয়োজনে সাহায্য নেওয়ার আহ্বান জানানো হয়। প্রকৃতির সৌন্দর্যের পাশাপাশি এই বন মানুষের মানসিক স্বাস্থ্য নিয়েও গুরুত্বপূর্ণ একটি বার্তা দেয়, কারণ নীরবতার আড়ালে অনেক সময় মানুষের গভীর কষ্ট লুকিয়ে থাকে। সবশেষে চলুন আফ্রিকার নামিবিয়ায়। আটলান্টিক মহাসাগরের তীরে রয়েছে স্কেলেটন কোস্ট বা কঙ্কাল উপকূল। এই উপকূলের নাম শুনলেই গা কেমন যেন শিউরে ওঠে। শত শত বছর ধরে এখানে অসংখ্য জাহাজ ডুবে গেছে বা আটকে পড়েছে। আজও সেই ভাঙা জাহাজের কঙ্কাল মরুভূমির বালির মধ্যে দাঁড়িয়ে আছে। এর সঙ্গে রয়েছে তিমি এবং অন্যান্য সামুদ্রিক প্রাণীর কঙ্কাল। পুরো জায়গাটি যেন ইতিহাস আর মৃত্যুর এক নীরব সাক্ষী। এই অঞ্চলে প্রবল সমুদ্র স্রোত, ঘন কুয়াশা এবং বিশাল মরুভূমি একসঙ্গে মিলিত হয়েছে। তাই অতীতকে অনেক নাবিক এখান থেকে আর ফিরে যেতে পারেনি, কিন্তু ভয়ঙ্কর এই পরিবেশের মধ্যে রয়েছে অসাধারণ এক সৌন্দর্য। পৃথিবীর খুব কম জায়গাতেই একসঙ্গে মরুভূমি আর মহাসাগরের এমন দৃশ্য দেখা যায়। এখানেই দেখা মেলে মরুভূমির হাতি, সিংহ, হায়না এবং বিশাল সিল কলোনি। আর অতিরিক্ত একটি জায়গার কথা না বললেই নয়, নরওয়ের বিখ্যাত প্রাইকেস্টুলেন। অনেকে একে পৃথিবীর শেষ প্রান্ত বলে থাকেন। প্রায় 600 মিটারেরও বেশি উঁচু এই বিশাল পাথুরে চূড়ায় দাঁড়ালে নিচে দেখা যায় গভীর ফিয়র্ড। চারপাশের দৃশ্য এমন যে মনে হয় পৃথিবীর শেষ সীমানায় এসে দাঁড়িয়ে আছেন। যদিও এটি বিপজ্জনক জায়গা নয়, তবুও নিরাপত্তা না মানলে এখানেও দুর্ঘটনা ঘটতে পারে। তাই প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে এলেও সবাইকে সতর্কতার সঙ্গে চলতে বলা হয়। আসলে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জায়গাগুলো আমাদের শুধু ভয়ই দেখায় না, এগুলো শেখায় প্রকৃতির শক্তি মানুষের কল্পনার চেয়েও অনেক বড়। কোথাও আগুন কখনো নেভে না, কোথাও বিষধর সাপ পুরো দ্বীপ দখল করে আছে, কোথাও নীরবতা মানুষের মনকে বদলে দেয়, আবার কোথাও মরুভূমি আর সমুদ্র মিলে তৈরি করেছে মৃত্যুর ইতিহাস। তাই ভ্রমণে বের হওয়ার আগে শুধু জায়গার সৌন্দর্য দেখলেই হবে না, জানতে হবে সেই জায়গার বাস্তবতাও। কারণ পৃথিবী যেমন বিস্ময়ে ভরা, তেমনি লুকিয়ে রেখেছে অসংখ্য রহস্য আর সতর্কবার্তা। আর সেই অজানাকেই জানার মধ্যেই হয়তো লুকিয়ে আছে ভ্রমণের সবচেয়ে বড় রোমাঞ্চ।